সুলতানুল ওয়াইজিন খ্যাত মুআজ্জাজ মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাশরীফ আনবেন। আপনাদের খেদমতে উপস্থিত হবেন, বয়ান করবেন। আমি আপনাদের বাড়ির পাশের মানুষ, প্রতিবেশী। এটা হচ্ছে শেরপুর। একটু সামনের দিকে আগালে, ডান দিকে গেলেই রায়গঞ্জ। বর্তমানে বেতুয়া মাদ্রাসার জিম্মাদারিতে আল্লাহ তাআলা রেখেছেন। এই দিকের পরিচয় এমনি ঢাকাতেও কিছু কাজ, মসজিদে জুমার নামাজ পড়ানোর সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি আপনাদের প্রতিবেশী এবং পরিচিত জন হিসাবে আমাকে তো নতুন করে চেনা জানার কিছু নেই, তাই না? আমি আপনাদের প্রতিবেশী, পরিচিত, আমাকে নতুন করে চেনা জানার কিছু নেই। আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, বিশ্বনবীজির অনেক 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 প্রিয়তমা তার স্ত্রী, অনেক মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মানুষ, যিনি নিজেই শুধু ফজিলতপূর্ণ না, তার বাবাও অনেক 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 বড় মানুষ। কত বড়? এই পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার মেয়ে আমাদের আম্মা জান, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে আমার পয়গম্বরের চরিত্রের উপরে দুটি কথা, এটাও আজকে শ্রদ্ধার পরে আমি পাঠ করেছি। আমি ইনশাআল্লাহ এই দুইটাকে সামনে নিয়ে আমার আজকের আলোচনা। সুর, স্বর, কণ্ঠ, চেহারার সৌন্দর্য, কণ্ঠের তারান্নম সব পাবেন আমাদের প্রধান বক্তার মধ্যে ইনশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর আইয়ুবী সাহেব, হাসিটা আরো দামি, বয়ান বড় চমৎকার, কণ্ঠ বড় চমৎকার। একদিক থেকে বলা যায় সব দিকে একজন অনন্য গুণের অধিকারী মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আমি প্রতিবেশী হিসেবে ভাই ভাইকে, ভাই ভাতিজাকে কিছু নসিহত করার, আমি মূলত এই জাতীয় কিছু নসিহত আপনাদের খেদমতে পেশ করি। আমরা জানি বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যে একটা প্রশান্তি, একটা ভালো লাগা, একটা মনের ভিতরে চাপা ক্ষোভ, ভয়, আতঙ্কের ভাবটা চলে গেছে, যেটাকে এখন ব্যাখ্যা করা হচ্ছে, তাবির করা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আজকেও এই মাহফিল যারা করেছেন, অতীতে